শাক ভাজির সাথে এরকম শুকনা কি যে স্বাদ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রিহানা সাব্বা আমার কাছে আসো, সালাম দাও। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে বতুয়া শাক তুলবো। বতুয়া শাক এদেশে কিন্তু ফিরি ফিরি হয়ে যায়। তো এই যে এই বতুয়া শাক দেখেন, এটা হচ্ছে মাটিতেও হয়েছে, মানে মাটিতেও হয়েছে, আবার দেখেন পটে পটেও হয়ে গেছে গত বছরের বীজ পরে। তো এই যে ছোট ছোট অবস্থায় তুললে ডানটিও খাওয়া যাবে। আর আমি একদম টাইনে টাইনে তুলে ফেলতেছি, কারণ এইসব পটে গাছ লাগাইতে হবে, তো এই জন্য রেখে দিলে গুড়ার থেকে শেকড় সহ রেখে দিলে আবার হইতো, কিন্তু যেহেতু পটে পটে গাছ লাগাবো এই জন্য টাইনেই তুলতেছি। তো আপনাদের অঞ্চলে এই শাককে কি নামে বলে বলবেন তো? আমাদের পাবনা জেলায় তো মানে পাবনার আঞ্চলিক ভাষায় বাইতের শাক বলে, কিন্তু শুদ্ধ ভাষায় আমরা বতুয়ার শাক বলি, বুঝছেন না? কিন্তু আঞ্চলিক ভাষায় বলে বাইতের শাক। আপনাদের অঞ্চলে এই শাককে কি নাম বলে প্লিজ সবাই জানাবেন। কিন্তু দেখেন কি ফ্রেশ সব শাক। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা শাক হয়ে গেছে। বাইরে থেকে নিয়ে এখন বাইসে নিয়ে যায়, ঘরে যায় রান্না করে ফেলবো। এখান থেকে নিয়ে বাইসে নিয়ে যাব। এই যে শুধু একটা এইভাবে শেকড়টুকু ফেলে দিচ্ছি, তাই একদম মোমের মতো নরম হয়ে যাবে না। দেখেন শাকের কালারটা কি সুন্দর, একদম সবুজ হয়ে আছে। যাই হোক, শাক ভাজিটা হয়ে গেছে, অনেকখানি হয়েছে। এখন নামায় ফেলবো। সাথে অনেকগুলা কিন্তু শুকনো মরিচও ভেজে ফেলছি। এখন এক কামড় শুকনো মরিচ নেব আর একবার ভাত নেব। সেই রকম কার কার শাক ভাজির সাথে এরকম শুকনো মরিচ ভাজি পছন্দ হয় জানাবেন কিন্তু। আর বতুয়ার শাকটা না খুবই নরম, একদম ভাতের সাথে দেখেন না মিহি হয়ে গলে যাবে না। বেশি করে শাক নিয়ে নিলাম, কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম। এই যে খুবই নরম, এত নরম শাকটা। আর আমি কিন্তু ডান হাত দিয়ে ভাত খাচ্ছি, ক্যামেরা সেলফি মোডে থাকার কারণে ডান হাতকে বাম হাত মনে হয়। কিন্তু ভাত নিতে হবে অল্প, শাক নিতে হবে বেশি। বিসমিল্লাহ। কি যে স্বাদ। আমেরিকায় বসেও যে এই যে দেশি বতুয়ার শাক সাথে শুকনা মরিচ ভাজা, মনে হচ্ছে বাংলাদেশের বসেই খাচ্ছি, সেই স্বাদ। চিকেন আছে, বিফ আছে, এগুলা কিছুই খাবো না, আজকে খালি শাক দিয়েই ভাত খাবো। এত স্বাদের শাক। সেই শুকনা মরিচের ফ্লেভার দিয়ে যা লাগতেছে না, যাই হোক সবাই ভালো থাকেন। ভিডিও শেষ করে দিচ্ছি, ঝালে আমি আর ওরে বাবারে কথা বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ সবাইকে।